আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9877879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির ডানকুনিতে সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। ক্রেতা সেজে সোনার দোকানে লুট, অস্ত্রের ভয় দেখিয়ে ক্রেতাদের থেকেও লুটপাট চালায় ডাকাত দল। বাঁকুড়া থেকে সড়কপথে দণ্ডি কেটে শৈবতীর্থ তারকেশ্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রনি সরকার শ্রাবণ মাসের 2 তারিখ বাড়ি থেকে রওনা দিয়ে গতকাল সে মগরায় পৌঁছেছে। হাওড়ার জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুফি আব্দুল মোমেন হাই মাদ্রাসায় নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা। কিছু ঘটনার মধ্যে দিয়ে নির্বাচন শেষ হয়। প্রয়াত অমর শিল্পী কিশোর কুমার গাঙ্গুলি 96তম জন্মদিনে 96 সেন্টিমিটার কেক কেটে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সদস্যরা। আসবো বিস্তারিত খবরে। ফের ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট চালালো একদল দুষ্কৃতী। হুগলির ডানকুনির এই ঘটনায় আতঙ্ক। হুগলির ডানকুনিতে সোনার দোকানে ডাকাতি। দোকানের সব সোনার গহনা লুট করে নিয়ে যায় ডাকাত দল। দোকানের মালিককে অস্ত্রের আঘাত। এদিন বিকেল 4টে নাগাদ 5 জনের একটি দুষ্কৃতী দল আসে দোকানে ক্রেতা সেজে। দোকানের নিচে 2টি বাইক করে আসে 5 জন দুষ্কৃতী। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় তারা। সিঁড়ি দিয়ে দোকানে ওঠে। সেই সময় দোকানে ছিল কয়েকজন ক্রেতা। দোকানের মালিকের মাথায় আঘাত করে অস্ত্র দিয়ে। ভিতরে ক্রেতাদের বেঁধে রাখে দুষ্কৃতীরা। তাদের কাছে থাকা সোনা নিয়ে নেয় দুষ্কৃতীরা। প্রায় 20 মিনিট ধরে দোকানে লুটপাট চালায় তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। দোকানের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, নিরাপত্তার বলতে গেলে সিসিটিভি থেকে শুরু করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট আছে এবং দোকানেরও মালিক তারাও তাদের মতো করে যেটুকু রাখা দরকার, সেফ রাখা দরকার, সেটুকু তারা দেখেছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এবং সামনেই থেকে যে হাইওয়ে আছে তাদের পক্ষে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ আছে এখানে। সেই হিসাবে হয়তো সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। তবে যেটা শুনলাম, যেটা মনে হচ্ছে যে এরা স্থানীয় কেউ নয়। কতজন এসেছিল? 5 জন এসেছিল। 5 জন। ওরা কি ভাষায় কথা বলছিল? হিন্দি, বাংলা, দুটো ভাষায় কথা বলছিল। এসে ওরা কি করলো? প্রথমে আমরা তো স্যার অপারেশন চালু করে দিয়েছি। সব জলের নামে সব জলের করছে সে করছে আরম্ভ করে দিয়েছে। আমাদের ভেতরে ঢুকে আমাদের এক জায়গায় বসে হাত পা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর আমাদের মোবাইল টোবাইল যাগুলো সব নিয়ে আমাদের লকটা খুলতে হচ্ছে, লকটা খুলতে পারেনি। বাবাগুলো তাড়াহুড়ো করে আমাদের আটকে দিয়ে বেরিয়েছিল। মানে আপনারা আজকে সোনার গহনা কিনতে এসেছিলেন নাকি? এক্সচেঞ্জ করেছিল, কেনাকাটি করছিলেন। আপনারা কিনছিলেন, তারপরে আমরা আছি ডোমজুট থানা থেকে, ডোমজুট থেকে। ডানকুনি ব্যুরো, এলএমসিএল নিউজ। দীর্ঘদিন ধরে ব্যান্ডেল মেরি পার্ক এলাকায় চুরি ছিনতাইয়ের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তুললে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। 1 মাসে 3 বার ছিনতাইয়ের ঘটনার পর রবিবার সকালে চুঁচুড়া থানার পুলিশ অভিযানে সাফল্য পেল। চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রামেশ্বর ওঝার নেতৃত্বে রবিবার অর্থাৎ 3রা আগস্ট সকালে এক দুষ্কৃতীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া শহরের মেরি পার্ক এলাকায়, যেখানে গত 1 মাস ধরে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল এলাকায় হঠাৎ করেই অপরাধের মাত্রা বেড়ে যায়। কখনো মানিব্যাগ, কখনো বা মোবাইল ফোন, এই ধরনের ছিনতাইয়ের ঘটনা বারবার ঘটছিল। বিশেষ করে মেরি পার্ক এলাকায় বিগত 1 মাসে কমপক্ষে 3 বার ছিনতাই হয়েছে, যা নিয়ে আতঙ্কে ছিলেন এলাকাবাসী। রবিবার সকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মেরি পার্ক এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় খবর দেওয়া হয় শাহগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সৌম্য নায়ককে।
তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং চুঁচুড়া থানার সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে হাতে নাতে আটক করেন। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হয় যে ওই ব্যক্তি পূর্বে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনাগুলির সঙ্গেও জড়িত। ফুটেজে তার উপস্থিতি এবং কার্যকলাপের প্রমাণ মেলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়। ধৃত ব্যক্তি শুভম সাউ, ঠিকানা কানাগড় আদর্শনগর। প্রথম কথা হচ্ছে কিছুদিন ধরে এখানে চুরি চামারির একটা চলছিল, সমস্যা চলছিল। তো সেই সমস্যার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে আমাদের ক্লাবের তরফ থেকে, আমাদের কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছিল। তো তারা রেগুলার বেসিসে পেট্রোলিং করেছে। আমরা দেখেছি সকাল বিকেল রাত পুলিশের টহলদারি এখানে ছিল। এবং আজকের যেটা খবর সেটা হচ্ছে আমাদের এই এলাকায় কিছু ছেলে আসে যারা ওই লোহা ভাঙা টিন ভাঙা, তাদেরকে পুলিশের তরফ থেকে ইনফরমেশান দেওয়া ছিল যে এরকম ঘটনা ঘটছে, তোমরা একটু সতর্ক থেকো। তো সকালবেলা আজকে যেই ভদ্রলোক যেই ছেলেটি আগের দিন চুরি করেছিল তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে সবার জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ ধরতে পারে যেন ইনফরমেশান দেওয়া হয়। তো তাদেরই মধ্যে যে লোহা ভাঙা টিন ভাঙা যে ছেলে, তারাই ওদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরে এবং তখনই ক্লাবের আমাদের মিরপার্ক ওয়েলফেয়ার সোসাইটির যে সেক্রেটারি সদস্য সবাইকে খবর দেওয়া হয়। তখন আমরা সেই ছেলেটিকে আটক করি। আটক করার পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশের উপরে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং তাকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করেন গত 7 দিনের মধ্যেই এই চোরকে ধরা গেছে এবং সেটা সম্পূর্ণরূপে পাড়ার সহযোগিতা, পাড়ার লোকের এবং ক্লাবের সহযোগিতা এবং আমাদের প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMC নিউজ। ব্যারাকপুরের রথতলা পদ্মপুকুর এলাকার পদ্মপুকুর ফ্রেন্ডস স্টাফ ক্লাব সংলগ্ন পুকুরে পড়ে যায় একটি ষাঁড়। প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় ষাঁড়টিকে উদ্ধারে সক্ষম হয় দমকল বাহিনী। রথতলা পদ্মপুকুর রোডের পদ্মপুকুর ফ্রেন্ডস স্টাফ ক্লাব সংলগ্ন পুকুরের মধ্যে পড়ে গেল ষাঁড়। এলাকাবাসীরা প্রথমে চেষ্টা করেন ষাঁড়কে উপরে তোলার জন্য। এরপর দমকলকে খবর দেওয়া হলে দমকলের আধিকারিকরা এসে পৌঁছে ওই ষাঁড়টিকে উদ্ধার করে। প্রায় 3.5 ঘন্টা পর জল থেকে উঠল ষাঁড়। এলাকাবাসীদের অভিযোগ, এই পুকুর দীর্ঘদিন ধরে একই রকম ভাবে পড়ে আছে। মালিক কোনো রকম সংস্কার করে না। পুকুরে নেই কোনো বাঁধ এবং ওই এলাকার 2টি স্কুলও আছে যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। একটি পশু জলে পড়ে গেছে। এরপর কোনো বাচ্চা যদি জলে পড়ে যায় তাহলে বড়সড় প্রাণহানি হতে পারে। এছাড়াও রাত বেরোতে বয়স্ক লোকেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এলাকাবাসীরা ক্ষোভ উগরে দিয়ে বলে, যত শীঘ্রই সম্ভব এই পুকুর যেন পুকুর মালিক সংস্কারের ব্যবস্থা করে। পুকুরের চারিপাশে জঙ্গলে ভর্তি। এলাকাবাসীদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সাপ পোকামাকড়। বর্ষাকালে পুকুর আর রাস্তা এক হয়ে যায়। জল বের হওয়ার জন্য কোনো নিকাশি নালার ব্যবস্থা নেই। একটি নিকাশি নালা ছিল, সেটিকেও পুকুর মালিক বন্ধ করে দিয়েছে মাছ চাষ করার জন্য। দিনের বেলা পড়েছে বলে এখানকার ক্লাবের ছেলেরা দেখেছে বলে তুলে দিয়েছে। পুকুর তারা করেছে, বাচ্চা সাইকেল নিয়ে পড়ে গেছে, হেঁটে পড়ে গেছে। দীর্ঘদিন ধরে পুকুরে কোনো সংস্কার হয় না। যে মাছ চাষ করেছে মাছ চাষ করে যাচ্ছে, আর যার পুকুর সে কামিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো ঘাট নেই, কিচ্ছু করেনি। সামনে কটা স্কুল আছে? সামনে 2টো স্কুল আছে। আচ্ছা, এই সামনে একটা স্কুল, তারপরে একটা স্কুল আছে। ছোট ছোট বাচ্চারা প্রত্যেকদিন যাচ্ছে আসছে। তারপরে তো এমনিতে স্কুলের বাচ্চার লোকজন তো যাচ্ছে এখান দিয়ে। বর্ষাকালে তো পুকুরের রাস্তায় একটা ফুটো ছিল ওখানটা দিয়ে, যে পুকুরে জলটা বেড়ে গেলে পরে পড়ে যায়, কমে যাওয়ার জন্য জলটা বেরিয়ে যেত ট্রেনে। সে পুরোটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। রাস্তার ধারে এরকম পুকুরের অবস্থা। বর্ষাকালে তো পুকুরের রাস্তায় একই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাচ্ছে তো, 2 দিন আগেই তো হয়ে গেছে। তাহলে জল বেরোনোর জায়গা নেই? না, জল বেরোনোর জায়গা ছিল, ওটা বন্ধ করে দিয়েছে পুকুর মালিক। মাছ চাষ করার জন্য বন্ধ করে দিয়েছে। পুকুরের মালিক না, যে পুকুরটা যে চাষ করছে লিজে দেওয়া আছে পুকুরটা, সে বন্ধ করেছে। আজকে এই ষাঁড়টি যে পড়েছিল কতক্ষণ ধরে পড়েছিল জলে? প্রায় 3 ঘন্টা। সকালবেলা দমকল এসে তুললো? হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে ফোন করার পরে ফায়ার ব্রিগেড এসে তোলা হলো। কিন্তু এরপরে যদি পুকুরের জল কমানো না হয় বা পুকুরের জল যদি বের করার জায়গা না হয়, এরপরে তো মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, মানুষ মরবে তো। মানুষ তো প্রচুর, অনেক ডিপ পুকুরটা, ওরকম দেখে মনে হচ্ছে অনেক ডিপ আছে। এই জায়গাটার নাম কি? বাচ্চারা, এটা যে পদ্মপুকুর রোড। আপনারা চাইছেন দেখি এখন আমরা যে পুকুরে কোনো সংস্কার হোক, একটা ঘাট তৈরি হোক, পুকুরটা পরিষ্কার হোক। চারিদিকে পুকুরে তো পারও বাঁধানো নেই, কিচ্ছু নেই। চারিদিকে জঙ্গল, সাপের উৎপাত। একজনের বাড়িতে সাপ ঢুকে যায় রাত বেরাতে। রিপোর্ট, LMC নিউজ। শ্রাবণ মাসে শৈব তীর্থ তারকেশ্বরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে ডন্ডি কেটে চলেছেন বাঁকুড়ার যুবক রনি দাস। রেলপথ কিংবা সড়ক পথে নয়, এবার বাঁকুড়া জেলা থেকে সড়ক পথে পায়ে হেঁটে দণ্ডি কেটে তারকেশ্বর মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছেন বাঁকুড়ার যুবক রনি সরকার। বাংলা শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের মাস। হুগলি জেলার শৈবতীর্থ তারকেশ্বরের মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে আসেন লক্ষ লক্ষ ভক্ত। শুধু জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা সহ
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিব ভক্তরা আসেন, কেউ রেলপথে, কেউ আবার সড়ক পথে গাড়ি করে। বৈদ্যবাটি নিমাই তীর্থ গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করে গঙ্গার জল নিয়ে সারা রাত পায়ে হেঁটে তারকেশ্বরে পৌঁছন। তবে এবার দেখা গেল সুদূর বাঁকুড়ার পত্রসায়ের থানার পতাশপুর গ্রামের বাসিন্দা রনি সরকার তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। শ্রাবণ মাসের 2 তারিখ সকালে সে একা বাড়ি থেকে বেরিয়ে পড়ে দণ্ডি কাটা শুরু করে। 17 দিন পর সে হুগলি জেলার মগরা এসে পৌঁছায়। বাঁকুড়া জেলার নবাসন হাই স্কুলে পড়াশোনা করে। আগামী বছর সে উচ্চ মাধ্যমিকে বসবে। বাড়ির ছোট ছেলে রনি। তারা 3 ভাই। পড়াশোনার পাশাপাশি ফুটবল ও ক্রিকেট খেলতে ভালোবাসে। তবে এর আগে তারকেশ্বরে এসেছে ট্রেন পথে এবং বিভিন্ন জায়গায় গিয়েছে গাড়ি করে। তার এবার ইচ্ছে ছিল দণ্ডি কেটে তারকেশ্বরে মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবে। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ। কোনোটাই তার কাছে বাধা বা অসুবিধা হচ্ছে না বলে জানান রনি। পথে বিভিন্ন জায়গায় সে রাত কাটায়। কোনো জায়গায় কোনো মন্দির, আবার কারোর বাড়িতে রাত কাটায়। সকালে আবার শুরু করে দণ্ডি কেটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা। রনি হুগলির সিমলাগড়ের মামার বাড়ি এলাকায় পৌঁছতেই তার সঙ্গে সাথ দেন মামি কবিতা রানী মণ্ডল ও মাসি সোনা সরকার। মামাতো ভাই সঙ্গে রয়েছে। কখনো সময় একটু ক্লান্ত হয়ে গেলে গাছের ছায়া জিরিয়ে নেওয়া, তারপর আবার যাত্রা শুরু। পথ চলতি মানুষ থেকে বাসিন্দারা কেউ আর্থিক সহযোগিতা, আবার কেউ ফল, মিষ্টি ও ফলের জুস তুলে দিচ্ছেন রনির হাতে। কি বলছেন রনি ও তার মামাতো ভাই, শুনুন। যে এত কিলোমিটার পথ কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো হচ্ছে না। এটা কি প্রথম দণ্ডি কেটে? দণ্ডি কেটে প্রথম। এর আগে কোথায় কোথায় জায়গায় যাওয়া হয়েছে? এর আগে পড়াশোনাতে গেছি, আর মানে কি বলে তারকেশ্বরও গেছি। তারকেশ্বর কিসে গেছো? আমি হেঁটে। দণ্ডি কেটে প্রথম? কেন হঠাৎ ইচ্ছা? আর সবাইকে একটা মেসেজ দিচ্ছে সাধারণ মানুষ হিসাবে। সাধারণ মানুষ হিসেবে আমরা তো কোনোদিন এসব দেখিনি যে দণ্ডি কেটে যাচ্ছে। কেউ সাইকেলে দেখেছি, কেউ বাসে দেখেছি, কেউ গাড়িতে দেখেছি, কিন্তু এইভাবে কোনটি আমার লাইফ 69 বছর বয়স আমি কিন্তু এরকম দেখি। কি দেখলেন? এটা দেখুন, মানে আশ্চর্য জিনিস একটা যে এইভাবে দণ্ডি কেটে যাবে, সারাপুলি দিয়ে সারাপুলি থেকে তারকেশ্বর যাবে, এটা একটা আশ্চর্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। হাওড়ার জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুফি আব্দুল মোমেন হাই মাদ্রাসায় নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা। কিছু ঘটনার মধ্যে দিয়ে নির্বাচন শেষ হয়। প্রয়াত অমর শিল্পী কিশোর কুমার গাঙ্গুলি 96তম জন্মদিনে 96 সেন্টিমিটার কেক কেটে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলো চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সদস্যরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। জমি হাঙর, নিহত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী এবং প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব। তাই পিন্টুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। আদালতে যাওয়ার পথে চাঞ্চল্যকর দাবি অভিযুক্ত বাঘার। গত 30শে জুলাই কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের দাবি জমি কেনাবেচা নিয়ে বিবাদের জেরেই এই খুন। খুনের মাস্টারমাইন্ড কোন্নগরের কুখ্যাত গ্যাংস্টার বাঘা ওরফে ভোলানাথ দাস। পুলিশের দাবি পিন্টু খুনে 3 লাখ টাকার সুপারি দেয় বাঘা, যা তার ভাই বিশার মাধ্যমে পেয়েছিল উত্তর 24 পরগনার শাসন ও বারাসাতের 2 দুষ্কৃতী। দুদিন আগে পুলিশ বিশা সহ 2 ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে। এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয় তাদের। বিশার 8 দিনের পুলিশ হেফাজত, 2 ভাড়াটে খুনের বিশ্বজিৎ প্রামাণিক ও দীপক মণ্ডলের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গতকালই বাঘাকে বাঁকুড়ার সোনামুখী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শ্রীরামপুর থানায় নিয়ে আসা হয়। এদিন শ্রীরামপুর আদালতে যাওয়ার সময় বাঘা দাবি করেন পিন্টু তার জমি লুট করেছিল। পিন্টু আর আচ্ছালাল হলো জমির হাঙর। জমির হাঙর একটা, ও আর আচ্ছালাল। হ্যাঁ আচ্ছা, ও আর আচ্ছালাল দুজনে জমির হাঙর, সব জমি লুট করে খায়। সেই জন্যই মারলেন? ওই জন্যই মেরে দিলে? আগে ওই জন্যই মারলে? বলছি অনেক দিন পর আবার অ্যাক্টিভ হলেন কেন? তোমার সাথে কি করেছিল? আমার জমি লুট করেছে। হ্যাঁ আমার জমি লুট করেছে। কে করেছে? ওই জন্য সরিয়ে দিলে? পিন্টু আর আচ্ছালাল। ওই জন্য সরিয়ে দিলে? তারা জমি লুট করে খায়, সেই কারণেই কি পিন্টুকে খুন? সে প্রশ্নে অবশ্য শব্দ করেনি বাঘা। আচ্ছালাল যাদব কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান। গত পঞ্চায়েত বোর্ডে পিন্টু ছিল সদস্য। তারা দুজনেই একসঙ্গে কাজ করেছেন। আচ্ছালাল জানান পিন্টুর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল। দেখুন, পিন্টুর মার্ডারে দুষ্কৃতী বাঘা ধরা পড়েছে, সেটা সবাই জানে, আমিও জানি। আমার নাম কেন নিয়েছে আপনারা কি জিজ্ঞেস করেছেন বা অন্য কেউ জিজ্ঞেস করেছে, কোথায় বলেছে, এটা তো নিশ্চিতভাবে একটা ভাবার বিষয় আছে। পুলিশের কাস্টাডিতে আছে, কেন বলছে না বলছে, আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করব যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমার নামটা নেওয়ার কী কারণ নিশ্চিতভাবে দেখা হোক। এইটা তো নেই যে আমার বা আমাদের নাম বলে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমি ডিউরিং মাই পিরিয়ড, আমি যখন পঞ্চায়েত প্রধান ছিলাম, এই বাঘা বা বাঘা জাতীয় যে কোনো ক্রিমিনাল এই কানহাইপুরের মধ্যে ঢোকার সাহস করেনি। আজকে দিনে কানহাইপুরে ঢুকে লোকের খুন করে দিয়ে যাচ্ছে, এটা তদন্ত হওয়া উচিত। এটাও পাশাপাশি তদন্ত হওয়া উচিত যে এদের সঙ্গে কাদের কানেকশান আছে, কারা এদের সঙ্গে যোগাযোগে আছে, নিশ্চিতভাবে এটা দেখা উচিত। আর আমি একদম এটা চাই যে সিবিআই তদন্ত হোক যে আমার আর মুন্নার সঙ্গে, মানে পিন্টু চক্রবর্তীর সঙ্গে কোন জায়গা বাঘার আমরা নিয়েছি। জায়গা জমির সঙ্গে আমার বাঘা বা মুন্না কারোর সঙ্গে কোনো রকম কখনো সম্বন্ধ ছিল না, থাকার কোনো প্রশ্ন ওঠে। আমি আপনাকে বললাম যে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি চাইব যে এই কেসের মধ্যে পিন্টু চক্রবর্তীর মৃত্যুর এই দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্যে সিবিআই তদন্ত হয়ে এটাকে কিনারা করা উচিত, নিশ্চিতভাবে করা উচিত। কারণ আমি আশা করি যে কোথাও না কোথাও কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে বা কাউকে পলিটিক্যাল শিকার করার চেষ্টা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার দাসনগর থেকে কদমতলা পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি। এই মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা হাওড়ার দাসনগর থেকে কদমতলা পর্যন্ত। মিছিলে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা। এর পাশাপাশি রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা বিজেপির কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানাতে মালা এবং উপস্থিত ছিল। এদিন সব গুণের অধিকারী আজকে পশ্চিমবঙ্গে এদের হাত থেকে বাঁচাতে হবে। এই যে বাঙালি বাংলা করছেন কেন আপনি? এর আড়ালে হচ্ছে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানো।
মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর 1 করব, বাঙালি থাকা সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে বহরমপুরের এমপি করেছেন কেন? দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন? আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেন? আপনি উত্তর দিন। আপনি উত্তর দিন। অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তর মতো সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন? সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার ডিজি কেন? কিচ্ছু না, কিচ্ছু না। এর এটা ব্যবসা। গত 21 সালে মধ্য হাওড়ায় গিয়ে বলেছে যে অরূপ রায় বাঙালি, সঞ্জয় সিং অবাঙালি, আপনারা অবাঙালিকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? উত্তর হাওড়ায় গিয়ে বলেছে উমেশ রায় অবাঙালি, ভোট দেবেন না। বালিতে গিয়ে বলেছে বৈশালী ডালমিয়া অবাঙালি, ভোট দেবেন না। শিবপুরে গিয়ে বলেছে অবাঙালিদের কাছে গিয়ে যে আপনাদের লোক। বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাসনগর থেকে কদমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল হয় এবং তারপর হয় সভা। শুভেন্দু অধিকারী এদিন মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলছেন শুনুন। মুখ খুলতে দেয় না, ভোট দিতে দেয় না। এই শামীম আবেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। দক্ষিণ হাওড়াতেও আছে, মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে। গুড্ডু বলে একটা আছে, পুরো কন্ট্রোল করে। সব জায়গায় ওরা দখল করে নিয়েছে, কোটি কোটি টাকা। 11 আগে এদের কিছু ছিল না। আর যতগুলো এর আগের যে গুন্ডা, যেগুলো লগন দেও সব চলে গেছে তৃণমূলে। ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় চলে গেছে। আর আমাদের পুলিশ লাগে না, এই জন্য আমরা এক জায়গায় আছি। হাজার হাজার হিন্দু নামবে, হাইকোর্টের নির্দেশ মেনে হিন্দু ঐক্য যাত্রা হবে। এটা আমাদের করব, রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নেই। মোদীজির সমস্ত স্কিম সবাই পেয়েছে। আবারও বলি, ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে এতটুকু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় যারা এখানে থাকে তাদের নিয়ে কোনো আপত্তিও আমাদের নেই। তারা যেখানেই খুশি ভোট দেন, তাদের ভুল একদিন হয়তো ভাঙবে। এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না। আমি বারে বারে বলি তাদের ভোট আমি পাই না, একেবারেই পাই না। চাই না তো বলি না, কিন্তু পাই না, এটাই ঘটনা। দাদা, দমকল মন্ত্রী রতুয়ার বিধায়ক এবং জেলা শাসক মালদায় গঙ্গা ভাঙন দেখতে গিয়ে লঞ্চে পিকনিক করছেন। দমকল মন্ত্রী আর ওই যে বড় বড় ব্যাগগুলো যে দিয়েছে কালকে, বড় আছে ব্যাগের ছবিটা আমি পোস্ট করে দেবো, দেখে নেবেন। ব্যাগের ভিতর 3 প্যাকেট মুড়ি আছে, বিরাট একটা ব্যাগ। ব্যাগের উপরে নাক কেলানো হাসি মুখের ছবি লাগানো আছে, আর ভিতরে 3 প্যাকেট মুড়ি আছে। ভিতরের মালের দাম হচ্ছে 40 টাকা, আর ব্যাগটার দাম হচ্ছে 50 টাকা। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ায় প্রাচীন বালিকা বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে চুচুড়ার বিধায়ক ও হুগলির সাংসদের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল তার নিষ্পত্তি হলো। রণে ভঙ্গ দিলেন বিধায়ক। চুচুড়ায় বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সাংসদ রচনার তহবিলের টাকায় চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে। গত 31শে জুলাই ওই স্কুল পরিদর্শনে যান রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে বিধায়কের আচরণ নিয়ে অভিযোগ করেন। স্মার্ট ক্লাসরুম নিয়ে বিধায়ক খারাপ আচরণ করেছেন শুনে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি স্তম্ভিত। তৃণমূল বিধায়ক সাংসদ তহবিলের টাকায় তৈরি স্মার্ট ক্লাসরুমের বিরোধিতা করেছেন। এরকম স্মার্ট রুম আরো তৈরি হবে, দেখি কার কত দম। সাংসদ এও বলেছিলেন এর শেষ দেখে ছাড়বেন তিনি। অন্যদিকে বিধায়ক পাল্টা বলেছিলেন দলের একটা ফোরাম আছে, প্রকাশ্য না বলে যদি কিছু বলার হয় সেখানে জানানো উচিত। স্মার্ট ক্লাসরুম নয়, মেয়েদের স্কুলে কাজ হচ্ছে, আর সেই নিরাপত্তা নিয়েই তিনি বলেছিলেন প্রধান শিক্ষিকাকে। আর এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে দল। সূত্রের খবর দলের নেতৃত্ব বিধায়ককে এ বিষয়ে আর কিছু বলতে বারণ করেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে দেখা করতে বলেছেন।
করেছিলেন। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিধায়ক অসিত মজুমদার এই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এই বিষয়ে কি বলছেন শুনুন। রচনা আমার নিজের বোনের মতো, ওকে মমতাজি পাঠিয়েছে এবং আমরা নির্বাচন একসাথে লড়েছি। কেন এই ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে, অবশ্যই আছে, যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে। তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। 2026-এ আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকুলের সুফি আব্দুল মোমেন হাই মাদ্রাসায় বিক্ষুব্ধ, একটুখানি উঁচু করে ধরুন, অনেক নিচু হয়ে গেছে। হাওড়ার জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকুলের সুফি আব্দুল মোমেন হাই মাদ্রাসায় বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে সম্পূর্ণ হলো নির্বাচন। হাওড়ার জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাকুল এলাকায় সুফি আব্দুল মোমেন হাই মাদ্রাসায় মাদ্রাসা নির্বাচন শুরু হয়। মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে এদিন ছিল টানটান উত্তেজনা ভোট কেন্দ্রের বাইরে। তারপরেও শান্তি শৃঙ্খলা পূর্ণভাবে শেষ হয় এদিনের এই নির্বাচন। কিন্তু ভোট গণনার শুরুতেই ভোট কেন্দ্রে 2 যুবক অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। 2 যুবককে গ্রেফতার করে নিয়ে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। প্রয়াত অমর শিল্পী কিশোর কুমার গাঙ্গুলি 96তম জন্মদিনে 96 সেন্টিমিটার কেক কেটে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলো চুচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সদস্যরা। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে কে বা কারা একটি জলাশয় ভরাট করছে, প্রশাসনের নিষ্ক্রিয়তার উঠছে অভিযোগ। ব্যারাকপুরের জেটিয়া থানার নাকের ডগায় চলছে জলাশয় ভরাট। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি পানশালার পাশে চলছে জলাশয় ভরাট। এ বিষয়ে পুলিশ প্রশাসন নির্বিকার। কে করছে এই জলাশয় ভরাট তা নিয়ে প্রশ্ন তুলছেন নৈহাটির বিধায়ক সনতে। তিনি সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারকে জানাবেন বলে জানিয়েছেন, কিন্তু সবটাই তৃণমূলের মদতে হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
জল ধরো জল ভরো প্রকল্পকে অমান্য করেই চলছে এই ভরাট। এটা মানে কম্পিটিশন লেগেছে কি কোন এমএলএ কোন চেয়ারম্যান কত পুকুর ভরাট করবে, কত পুকুর ভরাট করে কত টাকা নেবে। বিএলআরও আছে, তার সঙ্গে গ্রাম থাকলে শহর থাকলেও বিএলআরও একটা ভূমিকা আছে, বিডিওর ভূমিকা আছে, এসডিওর ভূমিকা আছে, না আছে পয়সা নেওয়ার ভূমিকাটা আছে, দেখার ভূমিকা নেই। মমতা ব্যানার্জি মিথ্যা কথা সবসময় বলেন। উনি বলেছিলেন কি জল ধরো জল ভরো মধ্যে প্রায় ৮,০০০ নাকি পুকুর উনি কেটেছেন। আমরা এক চোখে দেখিনি, উল্টে আমরা আজকে এই যে অত জল জমে যাচ্ছে শহরের মধ্যে, কারণটা কি? যত পুকুর ছিল এই বৃষ্টির সময় সেই পুকুরগুলো জলগুলো গিয়ে পুকুরটাকে ভরে দিত। সারা বছর ওই পুকুর থেকে মানুষ চান টান করতো, এই জলটা থাকতো, রাস্তায় জল জমতো না। এখন টোটালি পুকুর ভরাট হয়ে গেছে। রাস্তা দেখুন, রাস্তায় মানে দুয়ারে দীঘা হয়ে গেছে, দুয়ারে সমুদ্র হয়ে গেছে, আর পুকুরগুলো সব ভরাট করা হচ্ছে। আপনি থানায় চলে যান, আগে থানায় ডাকবাবুরা মদের ঠেক, জুয়ার ঠেক, সাট্টার ঠেকের পয়সা তুলতো, যত 2 নম্বরই দোকান থেকে টাকা তুলতো। এখন ওদের মধ্যে এক্সট্রা একটা যোগে কত পুকুর ভরাট আছে, ও কী করবেন? থানা, পুলিশ, গুন্ডা, বদমাস, এমএলএ, চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি সবাই আরে নাকে ঢোকা থানা পাহারা দিচ্ছে ভাই। আপনি যান তো ছবি তুলে নিয়ে আসুন তো, আপনাকে থানা চমকাবে, ধমকাবে, ওখানকার ক্রিমিনাল ধমকাবে, এমএলএ ধমকাবে, এমপি ধমকাবে। ও তো মানে এটা কোনো অপরাধ বলে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় দলের লোকেরা বুঝে না। আমি ঘটনাটা আপনাদের মাধ্যমেই শুনলাম। সত্যি কথা বলতে যে কটা বার কল্যাণী হাই রোডের উপর আছে, আমি এই বার জিনিসটার বিরুদ্ধে। আমি যখন কল্যাণী হাই রোড দিয়ে যাই আমি ওইদিকে তাকাই না, কারণ আমি মরাও পোড়াই না, আমি দশাও খাই না। আমি মরা পোড়াতে যাব না, তার দশাও খেতে যাব না। দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মুখে যেটা শুনলাম যে জলা জমি ভরাট হচ্ছে, এরম ঘটনা হতে দেব না। আজকেই আমি আমার নগরপাল সাহেবকে আমি চিঠি করব, জলা জমি ভরাট হয়ে থাকলে সব আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আমি আপনাদের মুখ দিয়ে শুনতে পেলাম এবং তারপরেই আমি একজনকে ফোনও করলাম, আমি তার ভিডিও দেখলাম যে ওখানটাতে ভরাট হচ্ছে। আমি ভিডিও একটা দেখতে পেলাম। নিশ্চিত থাকবেন যে এই জিনিস আমি ঘটতে দেব না। প্রিয় রিপোর্ট NMCL নিউজ। দেবী দুর্গার আরাধনা সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ভদ্রেশ্বর দিগরা পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসবে। ভদ্রেশ্বরের দিগরা পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে। এই র্যালি শুরু হওয়ার মুহূর্তে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে গ্যাস বেলুন ওড়ানো হয়। এদিন বিভিন্ন ইভেন্টে ভাগ করা হয়েছিল শোভাযাত্রা। তার মধ্যে ছিল ব্যান্ড, বাঁশি, নৃত্য, সঙ্গীত সহ নানান অনুষ্ঠান। শোভাযাত্রায় প্রায় 2 শতাধিক মানুষ অংশগ্রহণ করেছিল। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিগরা মল্লিকহাটি স্কুল থেকে এদিনে শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন পথ ঘুরে নির্দিষ্ট স্থানে ফিরে আসে এই শোভাযাত্রা। এদিনের এই শোভাযাত্রা সম্পর্কে ক্লাব সম্পাদক কি বলছেন শুনুন। পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের ষষ্ঠ নিবেদন, আমাদের সান্ধ্য ফেরি আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আমাদের গ্রামবাসীরা যারা আমাদের মধ্যে নেই তাদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করি। এখন আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষে সান্ধ্য ফেরিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সম্পাদক যারা রয়েছেন তাদের এবং আমাদের সভাপতি সকলে মিলে আমরা বেলুন উত্তোলনের মাধ্যমে এবং সংশোধনীর মাধ্যমে আমাদের এই সুবর্ণ জয়ন্তী সান্ধ্য ফেরি শুরু করব। প্রদীপ বসুর রিপোর্ট NMCL নিউজ। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা বাঁশবেড়িয়ার আনন্দময়ী মন্দিরে হয়ে আসছে দীর্ঘ 55 বছর ধরে। ছোট ছোট কচিকাচারাও মেতে উঠেছে ঝুলন যাত্রায়। বাংলা শ্রাবণ মাস ও ইংরেজির আগস্ট মাসে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। ঠিক জন্মাষ্টমী ও রাখি পূর্ণিমার আগে এই ঝুলনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় সাজো সাজো রব দেখা যেত। বেশ কয়েক বছর আগেও
নদিয়া জেলার নবদ্বীপে জ্যান্ত ঝুলন দেখা গেলেও বিভিন্ন জেলায় সেভাবে আর ঝুলনের সেই সাজানো চোখে পড়ে না। বর্তমানে ডিজিটাল যুগে ঝুলন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মুখ ফেরাচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছ থেকে। আগে ঝুলনের ঠিক 2-3 দিন আগে বিভিন্ন খেলনার সামগ্রীর জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে দেখা যেত ছোট ছোট কচিকাচাদের। ঝুলন সাজানোর সেই সমস্ত দ্রব্য সামগ্রী আজ যেন অতীত হয়ে গিয়েছে। আগে বিভিন্ন বাড়ি থেকে মন্দির যেদিকে তাকানো যেত দেখা যেত ঝুলন যাত্রা। বিভিন্ন মাটি ও প্লাস্টিকের পুতুল খেলনা দিয়ে সাজানো হতো ঝুলন, সঙ্গে রাধা কৃষ্ণর মূর্তি। বর্তমানে সেই দৃশ্য আর দেখা যায় না। তবে কি পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে শৈশবের সেই আনন্দ খেলা? অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে এমনই। আশার মধ্যে কোনো কোনো জায়গায় নিয়ম করে এই ঝুলন সাজানো হয়ে থাকে। হুগলি জেলার বাঁশবেড়িয়া আনন্দময়ী মন্দিরে নিয়ম করেই জগদ্ধাত্রী মন্দিরে হয়ে আসছে ঝুলন উৎসব। তবে এই ঝুলন যাত্রা এবছর 55 বছরে পদার্পণ করেছে। প্রথম থেকে সেই একইভাবে হয়ে আসছে ঝুলন। 8 থেকে 80 সবাই মিলে হাতে হাত লাগিয়ে ঝুলন সাজিয়ে ফেলে। এদিন থেকে শুরু হলো ঝুলন যাত্রা, শেষ হবে রাখি পূর্ণিমার দিন। এই ঝুলনকে কেন্দ্র করে বাঁশবেড়িয়াতে এক উৎসবের মেজাজ দেখা গেল। হুগলির চুচুড়ার চিলবাড়িতেও ছোট ছোট কচিকাচারা সাজিয়েছে ঝুলন। বাঁশবেড়িয়ার ঝুলন যাত্রা সম্পর্কে কি বলছেন মন্দির কমিটির সদস্য সন্তোষ সিং, শুনুন। আমাদের বাঁশবেড়িয়া রথতলা আনন্দময়ী মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ আছে, তারই জোরে ঝুলন চলছে। 1970 সাল থেকে ঝুলনটা চালু হয়েছে। বিভিন্ন ধরনের পুতুল, তারপর 2 দিন আগে থেকে পাথর সব জোগাড় করে একটা ঝুলন করা, একটা মহিমাই আলাদা। আর টোটাল এখন তো ঝুলন দেখাই যায় না। আগে তো চারিদিকে অনেক বাড়িতে ঝুলন দেখা যায়, এখন বাচ্চারা এর থেকে দূরে সরে যাচ্ছে। এখন সব বাড়িতেই মোটামুটি একটা করে বাচ্চা, এত পড়াশোনার চাপ, এই ঝুলন জিনিসটা অনেক বাচ্চারাই জানে না। আমরা চাইছি যে ঝুলনটা সব জায়গায় ভালোভাবে আবার হোক, আবার পুরোনো দিনে ছন্দটা ফিরে আসুক। বাচ্চারা এর মধ্যে আনন্দ থাকবে, আনন্দ পাবে, জানতে পারবে ঝুলনটা কী জিনিস, কী উপলক্ষে ঝুলনটা করা হয়। কত বছর আপনাদের ঝুলনের বছর? ঝুলনটা আমাদের হচ্ছে 70 সাল থেকে শুরু হয়েছে, 55 বছর হলো। কতদিন থাকবে, কবে শেষ হবে? এটা রাখি পূর্ণিমার দিন ঝুলনটাকে তোলা হয়। এই ঝুলন কি আপনারাই সাজান না বাচ্চারা সাজায়? আমরা সাজাই, বাচ্চারা সাজায়, বাচ্চারাও থাকে, আমরা দূরে থাকি, বাচ্চাদের দিয়ে করানো হয়। কারণ বাচ্চাদের যেটা ভালো লাগে করতে, ওরা খুব আনন্দ উৎসব সাথে ঝুলনটাকে সাজায়। এই এলাকায় শুধু এই মন্দিরে ঝুলন নাই, প্রতিদিন সন্ধ্যে পরে কি লোক আসে, কেন ভিড় হয়? হ্যাঁ, লোক আসে, আমার মন্দিরে হয়, আমাদের বাড়ি একটা সামনে আছে, মাঠের পাশে বাড়ি, ওখানে একটা ঝুলন হয়। ওটাও অনেক দিনকার পুরোনো ঝুলন, ওটাও প্রায় 50 বছর হয়ে গেল ঝুলনটা হচ্ছে। ওটা ছোটোবেলায় আমরা করতাম। এখন ওই বাড়ির 2-1 ছেলে, আমার ছেলেও থাকে, একটা কয়েকজন মিলে ঝুলনটাকে সাজায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, এনএনসিএল নিউজ। প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমার গাঙ্গুলির 96তম জন্মদিবস উপলক্ষে 96 সেন্টিমিটারের কেক কাটা সহ নানান অনুষ্ঠান চুচুড়ার শ্রদ্ধাঞ্জলি ইউনিটে। স্বর্গীয় সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের বিশেষ অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরেও মহা সমারোহে পালন করা হলো কিশোর কুমার গাঙ্গুলির 96তম জন্মদিন। চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাট সংলগ্ন এলাকায় শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বপন মুখার্জি। শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে কিশোর কুমারের 96তম জন্মদিন উপলক্ষে 96 সেন্টিমিটারের কেক কেটে জন্মদিন পালন করল শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সদস্যরা ছাড়াও বহু কিশোর কুমার গাঙ্গুলির গানের অনুরাগীরা। এদিন প্রধান অতিথি স্বপন মুখার্জি আবেগতাড়িত হয়ে কিশোর কুমার গাঙ্গুলি ও শ্রদ্ধেয় প্রয়াত সুরকার আর.ডি. বর্মনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। অন্যদিকে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চক্রবর্তী এই অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন শুনুন। साइन करना पड़ेगा। बोले ये तो मेरे पास है, मतलब आपको देने के लिए नहीं है, ये साइन कराने के लिए। तो बाकायदा उन्हें साइन করে দিলেন, আমার নাম লিখে সপন জানতেন, লিখে করে দিলেন। তারপরে আমি বললাম আমার গানের একটা ডায়েরি আছে, সেই ডায়েরিটা আমি নিয়েও এসেছি। ওটা নিয়ে আমি যখন ওনার কাছে বললাম এটা সাइन और क्या करने का, अरे इसमें साइन करने का। अच्छा ये गाना तो लगता है पंचम का। আমি বললাম মুখে, উনি বাংলা পড়তে পারতেন না, হিন্দি পড়তে পারতেন, বাংলা গান হিন্দিতেই লিখতেন, বাংলা বলতে পারতেন। तो ওনাকে বললাম দাদা ये এমন মজার শহর, বলে लगता है पंचम का है ना। हाँ दादा पंचम था।
তো আমার ইয়েতে ওই গানের ডায়েরিতে সাইন করে দিলেন। তাই বলো और कुछ बाकी है बेटा, আমাকে বলতো খোকা খোকা इधर है এরকম। তো আমাকে বলছেন যে और कुछ बाकी है, दादा और एक बाकी है, क्या बाकी है दादा, एक साइन करने का। अरे साइन करेगा तो मिट जाएगा ना, पेपर में साइन करेगा तो मिट जाएगा ना दादा, पेपर में नहीं करने का इधर करने का। बोले देख 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 वो छोटे पूरा হইচই করে দিয়েছে, দেখ 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 बहुत बड़ा पागल है यार। দিন একটাই কথা হবে, শুধু কিশোর কিশোর কিশোর। কিশোর কুমার সম্বন্ধে নতুন করে তো বলার কিছু নেই, আর কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই। আসুন দাদা আসুন, কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই, আমরা তার বাড়ির চাকরও হতে পারবো না। তো আমরা তাকে নিয়ে পাগলামো করি, শুধুমাত্র গান নয়, কিছু মানবিক কাজ। এখানে একটি আশ্রম আছে, প্রায় 30 জন শিশু, কন্যা শিশু, তাদেরকে দুর্গাপুজো নতুন জামা কাপড় দেব, বৃক্ষরোপণ করা ইত্যাদি হাজারো কাজ আছে যেগুলো আমরা করি কিশোর কুমারকে মাথায় রেখে। এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি, বহুদিন ধরে বলে আসছি, যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয়, যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে। আমরা চাই, এটা আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা, আমরা কেউ নই বলার ভাব। অবস্থার সময় একটা অনুষ্ঠানে শুধু উনি জাননি বলে কারোর আবেদনে তাকে আকাশবাণী এবং দূরদর্শন সেই সময় তাকে তার গান বাজানো বন্ধ করে দিয়েছিল, রুদ্ধ করেছিল। সেটা অত্যন্ত কালো দিন সেই সময়টি, আমরা তারও প্রতিবাদ করেছি। এবং অশোক রায় বরুণ দাসের। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।